শরীফ নেকি আসেনি পয়লা এখন টুকরা হয় যেমন হুসনুল মাকসুদে মিন আমলিল মৌলুদে যালিকা মিন বেদিল হাসানাতি আল্লাতি ইসাবু আলাইহা সাহিবুহা। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি জগতের বিখ্যাত আলিম, যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আলিম হলতে চিনুন না এমন কোনো আলিম নাই। সব মাদ্রাসায় তো তান কিতাব লেখা তফসিরে জাল্লাইন শরীফ পড়া হয়। যে তফসির আমরা ছাত্র জীবন থাকি দেখে এরাম পড়াইরা আমরা মুরব্বী অকল উস্তাদ অকলতেও পড়ছেন, অনেও পড়রা কেমত পর্যন্ত পড়বা। এই কিতাবের মাঝে এমন মকবুলিয়ত আল্লাহ দান করছেন, ব্যক্তি আসলা মকবুল আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে আল্লাহর ওলি আসলা। খিলা আল্লাহর ওলি আসলা একটা ঘটনা কই, এই কিতাব পয়লা আগের জমানাত মানুষে কিতাব লিখিয়া ও কিতাব পড়াইতা ছাত্ররে, ও কিতাব পড়াইরা তাই এক ছাত্র কয় হুজুর এবার কুর অনেক মানুষ আপনার গাঁর গেলা হজ, আর আপনি হজ গেলা না এর কারণ কিতাব কইন হুজুরে কইন হে মাতিস না, কিতাব যেখান পড়াইরা ওখান বুঝ আগে খিলা, ওখান বুঝতে খিলা ওখান চিন্তা কর, ই আলগা আর মাতস কিতাব হজ গেছুই না যায়। কত সময় বাদে হিব্বারও ছাত্র হুজুর আমার মনটা বুঝেন না, হিব্বার আপনার মনে হয়ে গেছে আপনার ওখান জিগাইতাম আপনার কি মনে চায় না নিহজ করবার। ও কথা খোয়ার বাদে তার জজবায়ে মারিফতের মাঝে আল্লাহর অলির জজবায়ে মারিফত জুস উঠি গেছে। কোন কিতাব বনঘর হইয়া কিতাবরে বন করছই, আর ছাত্ররে কইছেন আঙ্গুলো দুইরা আটো দুইরা কইন আটো, তাই নিজেও আটই ছাত্রও আটে, বন্যা 27টা খাইক মাইরা কইন হৌ দেখ খাবার শরীফ পাইছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আন্দাজ হরুকা যে ইন খিজাতের ওলি আল্লাহ আসলা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যে তফসিরে জালালাইন শরীফ লেখছেন, দুরুল মনসুর লেখছেন, আরও কত কিতাব লেখছেন। এই ব্যক্তি কিতা আসলা যার কিতাবের মকবুলিয়ত হইতো না, সরকারি মাদ্রাসা তো পড়ইন, বেসরকারি মাদ্রাসা তো পড়াইন, সব মাদ্রাসায় তো মকবুল। এই কিতাব না পড়লে তফসিল বুঝতা নাই। জেলা বাংলা সমস্যাতি বই প্রথম শ্রেণীর লাগে সমস্যাতি বই আমরা হুতাতে পড়ছি, সরা ফরা পড়ছি। বাংলা সমস্যাতি বই না পড়া বাংলা শিকা যায় না। ইংরেজি জেলা ওয়ার্ড বুক না পড়া ইংরেজি শিকা যায় না। আরবি যেমন বাকুরাতুল আদব ছোটো পয়লা নম্বর আরবি শিকবার লাগে, অক্ষর অকল শব্দ অকল শিকবার লাগে, ওটা শিকি আরবি সাহিত্য বাঞ্চি শিকে বুঝে। ও তফসিরে জালালাইন শরীফ, যে জালালাইন শরীফ পয়লা মানুষে ফইরা চোখ ফুটলে এর বাদে অন্যান্য তফসির অকল পড়া তার লাগে সহজ হয়। আল্লাহর এই মকবুল বন্দার তফসিরের মাঝে অত মকবুলিয়ত আছে, কারণ এন অলি আল্লাহ। বাদে ছাত্র লইয়া তো গেছইন হজ হিন গিয়া কই নেই ও দেখা আমরা গাঁর মানুষ সকল আইতেন, খবরদার আমারে কইস না আমি আইতে করি। সোয়াব করছইন, সাই করছইন, মকাম ইব্রাহিমের মাঝে 2 রাকাত নফল নামাজ পড়ছইন, ফইরা কইন রে বাবা আমরা আমারে ঠারফাই লিবা চিনি লিবা, আমি হজ আইছি, এক কাম কর আমরা গিয়া ফজরের নামাজ গিয়া বাড়িতে পড়তাম, চলো আমরা যাইতাম গিয়া ফজরের নামাজ গিয়া পড়তাম বাড়িতে। কিবার ছাত্ররা কইছেন চোখ মুজো আর কইছেন আটো, আর তাই আটো হইয়া আটোইন, আর ছাত্রের দইরাও আটাইন, 7 খাইকে 7 কদমে বাড়িতে আইছেন। এই দেখুন মুয়াজ্জিন আজান দে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাইবার সময় গেছেন 27 কদম, আর আইবার সময় আইছেন কত কদমে? 7 কদমে। 20টা কদম কমি গেছে। হিনো গেছেন আল্লাহর বাড়ি, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন, সাই করছেন, মকামে ইব্রাহিম নমাজ পড়ছেন, ব্যাটারি হিনো গিয়া চার্জ হয়েছে। মাথেন না চার্জ হয়েছে না হয়েছে না, চার্জ হয়েছে হিনো, ওই লাগি আইবার সময় কম সময় লাগছে। এই কথাটা লেখছেন কোন কিতাব? জফরুল মুহাসসিলিন বি আহওয়ালিল মুসান্নিফিন। দুনিয়ার সব মুসান্নিফ হল খে কিলা আসলা, এই কত বড় আলিম আসলা, কত বড় অলি আসলা, কত বড় লেখক আসলা। অনেক তো আমরা দেশে খালি কোন সুরত যদি একটা 4 পাতার যদি বাংলা একটা বই কেউ লিখে দিতে পারে, তে কইবা এই লেখক গবেষক। আর আগের জমান আমার হিটা সকলটা লিখিয়া হইতা গবেষক
লেখক কেউ কইছেন না। এর লাগি তার মধ্যে মকবুলিয়ত আসিল নি না আসিল না। হৌ জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি কইছেন মিলাদ শরীফ সম্বন্ধে তাই আলোচনা করছেন সংক্ষেপ। তার কিতাবের নাম হইল আল হাওয়িলিল ফতোয়া। উলামায়ে কেরাম কান্দে চিনবা। আল হাওয়িলিল ফতোয়ার মাঝে লেখেন হুসনুল মকসুদে মিন আমলিল মৌলুদে। খেজুদ্দিন বালা নিয়ত লইয়া মিলাদ শরীফ পড়ায়, সেই মিলাদ শরীফের মাঝে লাভ আসেনি না না, মাথইন আসেনি না না। আর কেউ নাম পাঠাইবার লাগে, কেউ উদ্দেশ্য অন্যতা আছে, ই নিয়তে পড়াইলে মিলাদ শরীফ পড়বায় সব পাইতাই না, লাভ হইতো না, বাব হইতো না, বাবও নাই লাভও নাই। ও নিয়তে মিলাদ শরীফ হুসনুল মকসুদ, নেক মকসুদে নেক উদ্দেশ্যে মিলাদ শরীফ পড়াইলে এই মিলাদ শরীফটা কিতাব বলে যালিকা মিন বেদাইল হাসানাতে, এটা হলো বেদাতে হাসানা, সওয়াবের জিনিস। আল্লাতি ইসাবু আলাইহা সাহেবুহা, যেইন মিলাদ শরীফ পড়বা, যেইন মিলাদ শরীফ পড়াইবা, এন আমলনামার মাঝে সওয়াব লেখা হইব, নেকি লেখা হইব। আজ পর্যন্ত আমরা দেশের প্রচলন, আমরা মুশকিল মুসিবত হলে, বিপদ আপদ হলে, বলা মুসিবত হলে মিলাদ শরীফ পড়াইলে বরকত হয়নি না হয় না, ফায়দা হয়নি না হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে ফায়দা দান করেন। সুতরাং ও মিলাদ শরীফ হইল সওয়াবের খাম, সওয়াবের উদ্দেশ্যে। আর বিশেষ করে ও চাঁদের মাঝে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়ালের চাঁদ। যে রবিউল আউয়ালের চাঁদের 12ই রবিউল আউয়াল সোমবার দিন নবী দুনিয়ার তশরিফ আনছেন। মানুষের সুরতে মক্কা নগরীতে আবদুল্লাহর ছেলে আমেনার ছেলে হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দিন জন্ম নিয়েছেন, ও দিন নবী ইন্তিকাল করছেন, ও দিন নবীর উপরে ওহী নাজিল হইছে, ও দিন নবী হিজরত কইরা মক্কা শরীফ গেছেন। ও দিনের মাঝে রবিউল আউয়ালের মাঝে বরকত আছে নি না না, মাতন্য আছে নি না না। ও রবিউল আউয়ালের চাঁদ, যে রবিউল আউয়ালের চাঁদ তাম দুনিয়ার মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন বলতে সারা দুনিয়া জুড়ে লা যালা আহলুল ইসলামের ইয়ামালুনাল মৌলুদা ইয়াতাসাদ্দাকুনা বিলায়ালিহি বিআনওয়াই সাদাকাতি ওয়া ইয়াতানুনা বিকিরাতি মাউলুদিহিল কারীম। সারা দুনিয়ার মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন বলতে যত যুগের যত বড় বালা আলিম আসলা, এই যুগের মাঝে মিলাদ শরীফের পক্ষে আসলা, বালা মানুষ আসলা, মিলাদ শরীফের পক্ষে আসলা। ও মিলাদ শরীফ পড়ন, যেমন ই সারা দুনিয়া যতখানো লা জালা আহলুল ইসলামে, যেখানে ইসলাম আছে, যেখানে মুসলমান আছে, আমরা মুসলমানই না মুসলমান নাই, ওগুলা ইসলামী যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মাঝে মিলাদ শরীফ আছে। মাতন্যার খার কথা, কিতাবের কথা, যে কিতাব আন্তর্জাতিক কিতাব রুহুল বয়ান, মাওয়াহেবে দুনিয়া চুরকানি, এর বাদে হইল মাসাবাতা বি সুন্নাহ, এর বাদে হইল আনোয়ারে মোহাম্মদিয়া বিন মাওয়াহেবে দুনিয়া, ও সাইরু কিতাবের মাঝেও দলিল আনছেন যে মিলাদ শরীফ লা জালা আহলুল ইসলামে ও সাইরুল আক্তারে ও মুদ্দুল কাবাইরে ইয়ামালুনাল মৌলুদা। যতখানো ইসলাম আছে অতখানো মিলাদ শরীফ আছে, যতখানো ইসলাম নাই অতখানো মিলাদ শরীফ নাই। আর এই মিলাদ শরীফ ও সাইরুল আক্তারে, সারা দুনিয়ার কোনায় কোনায় গুছায় গুছায় মিলাদ শরীফ আছে। ও মুদ্দুল কাবাইরে, যত বড় বড় রাষ্ট্র হল আছে ইসলামী রাষ্ট্রের মাঝে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইতার মিলাদ শরীফ আসেনি না না, মাথন্য আসেনি না না। ভারতবর্ষের মাঝে মিলাদ শরীফ আসেনি না না, পাকিস্তান, বাংলাদেশ মিলাদ শরীফ আসেনি না না, মিলাদ শরীফের আছে। সবচাইতে বেশি পাকিস্তানি আলিম, ভারতে আলিম হতে মিলাদ শরীফ নিয়ে বাড়াবাড়ি করছেন। আর মিলাদ শরীফ নিয়ে সবচাইতে বেশি কিতাব বই পুস্তক লেখা হয়েছে ভারতের আলিম হতে লেখছেন, মিলাদ শরীফের পক্ষে লেখছেন। কত কিতাব হল লেখছেন যা সীমা নাই মিলাদ শরীফের পক্ষে, ভারতের আলিম হতে। সারা দুনিয়ার আলিম হল মিলাদ শরীফের পক্ষে আসলাম। একমাত্র এক ব্যক্তি যে মিলাদ শরীফের তাই বালা পাইতা না, এটা ব্যক্তিগত ব্যাপার। সেও মনে করুক সাদা মুরুখ খায় না, ব্যক্তিগত ব্যাপার।
সাদা মুরগ বাজারও খাওয়া বেচা কিনা মানুষে চালি দিছে নি মাথই না ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত অসুবিধা আছে আমি খাই না আপনি খাই না এর লাগি না যাই নাই সেও ব্যক্তিগত ব্যাপার খায় না ব্যক্তিগত ব্যাপারে মিলাদ শরীফে মনে করছে আমি মিলাদ শরীফ করি না এর নাম হইল ইবনুল হাজ আল মদখাল কিতাব লেখছই ও ইবনুল হাজে লেখছই কইছেন আমি মিলাদ শরীফে বালা পাই না ও ইবনুল হাজে মিলাদ শরীফে বালা পাইছেন না ও কিতাব পইরা ও এক দল হইয়া হইতে আজ পর্যন্ত মিলাদ শরীফ একগুড়ায় বালা পাই না ইলা সমাজও আসেনি না মিলাদ শরীফ বালা পাই না তে মিলাদ শরীফ বালা পাই না কেনে ও মিলাদ শরীফে ইবনুল হাজ মদখাল কিতাব লেখছই ও কিতাবের প্রত্যেকটা এবারতের সংশোধনী এবং জবাব লেখছই সুলচিরা জবাব হযরত জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই আল হাউইলিল ফতোয়ার মাঝে প্রত্যেকটা কথার উত্তর দিয়েছেন প্রত্যেকটা কথার জবাব দিয়েছেন প্রত্যেকটা কথারে সুন্দরভাবে তাই তর্জমা করিয়া মানুষ সমাজে বুঝাইছেন ও কিতাবের নাম হইল আল হাউইলিল ফতোয়া তাই এটার জবাব দিয়েছেন বড় আলিম আন গেছে ধরা খাইছে তাই বড় আলিম হিসাবে সারা দুনিয়ায় তানরে মানছে যে এই হিসাবে তার নজরও পড়ছে যেমন মিলাদ শরীফ সম্বন্ধে মিলাদ শরীফের বিরুদ্ধে লেখছেন তাই মিলাদ শরীফ বালা পাই না কিছু মিলাদ শরীফ পড়নেওয়ালা আলিম হতে ফেটুক বেটুক উতা হইয়া তাই কিছু সমালোচনা করেছে ও তাই এখানে পুরা পুঙ্খানুপুঙ্খরূপে জবাব দিছে শেষ পর্যন্ত তাই মিলাদ শরীফের পক্ষে লিখতে গিয়া কইছে আসলুম মিনা সুন্নতে আমার চিন্তাধারা মতো আমি চিন্তা হইরা হাদিস কুরআন শরীফের রিসার্চ হইরা গবেষণা হইরা দেখছি মিলাদ শরীফ মিলাদুন নবী এমন বাদ কোনো কাম নাই 2 নম্বর কথা যে হাদিস বিশারদ জগতের বিখ্যাত আলিম যেন হাদিস জগতের তর্জমা করছেন হাদিসের ব্যাখ্যা করছেন মুহাদ্দিস জগতে তান রেফারেন্স দেন পড়াইবার সময় ছাত্র হতে এর নাম হইল আল্লামা ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ আলাইহি কইছেন আসলুম মিনা সুন্নাতে আমিও রিসার্চ হইরা গবেষণা হইরা দেখছি এই মিলাদ শরীফটা সুন্নতের মাঝে গণ্য মিলাদ শরীফের মাঝে বাদ এমন কোনটা নাই মিলাদ শরীফের মাঝে আল্লাহ রসুলের তারিফ প্রশংসা মিলাদ শরীফের মাঝে কুরআন শরীফের তিলাওয়াত মিলাদ শরীফের মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ প্রশংসা হইরা আমরা উবাইয়া সালাম দেই নবীরে এখন সালাম দেওয়া নবীরে উবাইয়া দেওয়া উবানি এবং বোয়ানি এটা শরীয়তের দৃষ্টিতে আপনার আমার উবানি বোয়ানি এটা জায়েজ আছে না জরুরতে আপনি একটা উবাই উবানিটা জরুরতে উবাইছেন দলিল তুকালি লাগেনি মাথো না আপনি বইতে ভালো লাগে না আপনি উবাইতে অনেক কইবার মিলে আমার দলিলও আসেনি আমি উবাইতাম জানি নমাজও জেলা কত সময় বইয়া হরইন উবাইয়া হরইন মিলাদ শরীফের মাঝে কত সময় বইয়া হরইন কত সময় বাদে উবাইয়া হরইন উবানিটা দলিল নাই যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ শরীফের মাঝে তশরিফ আনুন নিয়তে নাই নিয়ত হইল কিতাবুলে আল কিয়ামু লিল্লাহি হুসনুন বা মুস্তাহসানুন খেল যদি কিয়াম করে উবায় যদি আল্লাহর রাস্তায় যদি উবায় বালা লাগেন না বইতে অনেক উবাইবার মনে চাইছে কিবা তো শরীরের মাঝে একটা জুস আইছে অনেক একটা শরীরে একটা উত্তেজনা আইছে বা উজ দাইছে ইলা যদি কেউ উবাই যায় কি আশরাফ আলী থানভী সাহেবে কইছেন দেওবন্দের বড় আলিম এই কইছেন 190 পৃষ্ঠার মাঝে কইছেন যদি এই কিতাবের নাম হইল আশরাফুল মাওয়াইজের মাঝে কইছেন আশরাফুল মাওয়াইজ অর্থাৎ ওয়াজের কিতাব ইগান লেখছেন তান এক ছাত্র আর ছাত্র লেখছেন তান উস্তাদ হইল আশরাফ আলী থানভী সাহেব আর থানভী সাহেবের নামের বরকতের লাগি সম্মানের লাগি উস্তাদের তাজিমের লাগি নাম মকবুলিয়তের লাগি তার উস্তাদের নাম লেখছেন নাম দিয়া কিতাবের নাম ছাপাইছে ওটার নাম হইল আশরাফুল মাওয়াইজের মাঝে থানভী সাহেবে কইছেন যদি কোনো মানুষ মিলাদ শরীফ পড়তে
আখতা উজ দাই উজ ধরতে হইল আখতা একটা মহব্বত আইছে, আখতা মনের মাঝে একটা জজবা আইছে। আরও জজবায় যদি কোনো মানুষ উবাই যায়নি, সে মুসল্লি সকল যারা আছেন, স্বামী সকল যারা আছেন, এরা সকল উবাইজি থাকে, উবা নিটা পালা খেনে উবাইটা যে এই যে উজ দাইছে এর ভিতরে একটা জজবা আইছে, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমান আইছে। আর যদি উবাই না তে মেহমানে খদর পাইতা নাই, আর মেহমানে যদি খদর পাই না তে মেহমান আর আইতা নাই। কথাটা বুঝাইতে পারছি না, বুঝছেন আপনারা? এটা উজ দাইছে, এটার নাম মেহমান তাই হয়েছেন মেহমান। মেহমানের খদর পাইলে বাড়ির করো আইন, যে মেহমানে খদর পাই না আইন আর আইন না, ও তাই হয়েছেন যেমন মেহমান আইসেন খদর পাইতা। ওর লাগে খদর করতে গিয়ে আমরা উবাই, আমরা সালাম দেই নবীর উবাইয়া মিলা শরীফের মাঝে, মাথইন না দেইনি না দেই না দেইনি বা সাবো সালাম দেই খিতা হইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। যেমন নবীরে আমরা দেখছি না, না দেখে ওইটার নাম রিজালুল গাইব, না দেখে নবীরে সালাম দিলাম। এই সমস্ত নেতায়ে গৈরুল্লাহ থানভী সাহেব নসরুদ্দি বলেছেন, কাসিম নানাতব হিসাবে শেহাবু সিকা বলে শেহাবু সাকি বলেছেন। ইটা বুজুর্গ হলদের আমল বানর আপনার ইমদাদি ঈদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই গুলজারে মারিফত কিতাব লেখছেন। ইটা বুজুর্গ হলদের আমলও আছে। ইটা কইজন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, ইটা বুজুর্গ হলদের আমলের মাঝে দেওবন্দি বুজুর্গ হলদের আমলের মাঝে আসেনি না? না মাতো না আসেনি না? না যেমন নসরুদ্দি বার করলে ভাইবা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইজন ইয়া শাফি আল ইবাদ খুয বিয়াদি আনতা ফিল ইস্তিরারি মুতামাদি। ইয়া শাফি আল ইবাদ, হে বন্দারে সুপারিশ করনেওয়ালা নবী, খুয বিয়াদি আপনি আমার আতো ধরে সাহায্য করুকা। সুবহানাল্লাহ কোকা, ইটা অকল থেকে টান, ইটা অকল থেকে আরো টান। খুয বিয়াদি দৌড়ুকা আপনি আমার আতো, আপনি আমার আতো দইরা সাহায্য করুকা। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ লাগে। এই কথা থানভী সাহেব কথা লেখছেন নসরুদ্দি কিতাব। নসরুদ্দি কিতাবের কিছু ঘটনা কিছু আলোচনা আপনার সামনে তুলিয়া ধরতাম চাইলাম। যেমন কিতাব যে সময় লেখা আরম্ভ করছিল থানভী সাহেব পারিবারিক কিছু ঝামেলার কারণে ও কিতাব লেখা তাই বন্ধ করে দিয়েছেন, অনেক ঝামেলা করে গেছেন কি। আর পাণ্ডুলিপি লেখতে পারবে না, অসম্পূর্ণ রয়েছে। খাবে দেখুন একজন হক্কানি আল্লাহওয়ালা একজন বুজুর্গ নমাজি ফরেজগার মানুষ, তাই চিনছেন না, যে বোঝা গেছে যদি চিনই না ইলে আল্লাহওয়ালা কোনো মানুষ দেখুন। সেইখানে খাবের তাবি রইল আল্লামা ইবনে সিরিনে কইছেন আপনি বুঝুন যে এই ফিরিস্তা। সুবহানাল্লাহ কইতাই না? না আপনি খাব দেখছেন বালা, খুব বালা মানুষ, চিন্তা না, খুব আমলদার মানুষ, খুব বুজুর্গ, খুব বাপ লাগে আপনি দেখিয়া থাকলে। এমন মানুষ চিনুন না আপনার অপরিচিত। তাবির রুহিয়া আল্লামা ইবনে সিরিনে লেখছেন এন মনে করতো আপনি ফিরিস্তা। ও আল্লাহর ওলি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখিয়া তানবে কইছেন, ও থানভী সাহেব আপনি যে কিতাব লেখা আরম্ভ করলেন নসরুদ্দি, ইখান ফুরা করেন না কেনে? আপনার এলাকার মাঝে কলেরা বেমার দেখা দিছে, ওখান লেখা আরম্ভ কইরা শেষ করিলেও কা দেখবাই নে কলেরা বেমার দূর হয়ে দিব কি। সুবহানাল্লাহ। হাসারও তাই ওখান লেখা আরম্ভ করলেন, লিখিয়া শেষ করছেন। শেষ করার বাদে কলেরা বেমার দেখা গেছে এলাকার মাঝে, আর কলেরা বেমার নাই। ও কথাটা আশরাফুল মাওয়াইজের মাঝে আছে। তাহলে বোঝা গেল যে থানভী সাহেবে রসুলে পাকের প্রশংসা বর্ণনা করিয়া, রসুলে পাকের গুণাবলী বর্ণনা করিয়া যে কিতাব লেখছেন, এই কিতাবের মাঝে মকবুলিয়ত আছে। মাথইন না মকবুলিয়ত আছে না? না এই কিতাবের মাঝে মকবুলিয়ত আছে। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ প্রশংসা বর্ণনা সাহাবীর যুগ হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রশংসা বর্ণনা করতেন।
আল্লাহ নবীরে প্রশংসা করতে গিয়া কইন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমন আপনারে সৃষ্টি করছেন নির্দোষ হইরা, নিষ্কলঙ্ক নিষ্পাপ হইরা আল্লাহ তৈয়ার করছেন। আপনার মাঝে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, আপনি নিষ্কলঙ্ক নির্দোষ। কান্নাকা খুলিকতা কামা তাশাউ, যেমন আল্লাহ তাআলা ফরমাইশ দিয়া আপনারে বানাইছেন, ফরমাইশ দিয়া যেমন আপনারে বানানি হয়েছে। যেমন একটা জিনিস হইল বাজারি মার্কেটও পাওয়া যায় চেয়ার, আর আপনি ফরমাইশ দিয়া যদি একটা চেয়ার বানাইন, এটার মাঝে বেশ কম টাকানি না মাতই না টাকানি না ফরমাইছি জিনিসের মাঝে বালা কাঠ, বালা জিনিসটা বানাইন। যেমন রসুলের পাকের তারিফ করতে গিয়া কই যেমন আল্লাহরে ফরমাইশ দিয়া কেমন বানানি হয়েছে আপনারে, অত সুন্দর আপনারে আল্লাহ বানাইছে। আজমালা মিনকা আলাম তারা কাত্তু আইনিন ওয়াকবালা মিনকা আলাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার অত সুন্দর কইরা আল্লাহ তৈয়ার করছেন, আর অত পরিপূর্ণ হিসাবে আল্লাহ আপনার তৈয়ার করছেন, জীবনে কোনো মা ইলা সন্তান জন্ম দিতে পারছে না। তাহলে আল্লাহ নবীর গুণ যে হাসান ইবনে সাবিতে বর্ণনা করছেন, ইটা গুণ বর্ণনা করা, ইটা তারিফ করা, ইটা সব নি নেকি নি না নেকি নাই মাতই না নেকি নি না নেকি নাই, নেকি সব ইবাদত। মুনাফিক আকরা ইবনে হাবিস আল্লাহ নবীর বাড়িতে হইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ বাড়াইয়াও খামাসে, গোর থাকি বাড়াইয়াও খামাসে। আমরা একজনে যারা সচরাচর ডাকাডাকি করি, আল্লাহ নবীরে বাড়িত কে মুনাফিকে ডাকে ইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ বাড়াইয়াও খামাসে। খেয়াল করেন জানু, আচ্ছা কৌকা চাই মুরব্বীরে যদি যুবকে নাম ধরি ডাকে বেয়াদবি নি না বেয়াদবি নাই? বাপরে ভয় নাম ধরি ডাকে, উস্তাদে ছাত্রই নাম ধরি ডাকে বেয়াদবি না বেয়াদবি নাই? আল্লাহ নবীরে, নবীর জাতি নাম মোহাম্মদ, মোহাম্মদ হইয়া ডাকে মুনাফিকে, আল্লাহর কাছে পছন্দ হইছে না। আল্লাহ লগে লগে কুরআন শরীফ আয়াত নাজিল করছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা। আল্লাহ ফরমান, ও দুনিয়ার মানুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইলা ডাক তোমরা ডাক্য না, যারা তোমরা একজনে আরেকজনের সচরাচর ডাকাডাকি করো। আমরা একজনে আরেকজনের বাড়িতে ডাকি, সাদা বাড়িতে নিবা বাড়াও, ভাইসাব বাড়িতে নি বাড়াও, কইনি না কই না, সচরাচর ইলা ডাকাডাকি নবীরে কইল না, নিষেধ। আয়াতের তফসির লেখন, দুনিয়ার যত আরবি তফসির আছে সব তফসির বার করলে পাইবা এই আয়াত কুনানোর আয়াত, ই আয়াত কুনানো। হাবিচাপ দেশা হাবিচাপরে জিকাইলে কইবা ও আয়াত ও সুরাত। তাহলে আয়াতটা খুঁজা দেখলে দেখুন জানু, আয়াতের তফসির লেখছেন, লা তাদু মুহাম্মাদান বিসমিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাতি না মুহাম্মদ হইয়া ডাক্য না। লা তাদু মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মুহাম্মদ হইয়া ডাক্য না। তো কিতা হইয়া ডাকতাম? কুলু ওয়াও আজিমু ওয়ালাকিন আজিমুহু ওয়া ওয়াক্কিরুহু, বরং নবীরে তাজিম করো, সম্মান করো। কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীরে কও ইয়া নবী ইয়া রাসূল, ইয়া নবী ইয়া রাসূল হইয়া নবীরে ডাকো। এখন খানদার মানুষে যদি নবীরে ইয়া নবী ইয়া রাসূল হইয়া ডাকে, দূরের মানুষে কিতা হইয়া ডাকতো নবীরে? দূর এবং দারো হকেল এর লাগি হুকুম, এর লাগি তফসিরও লেখছেন, কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীরে ইয়া নবী ইয়া রাসূল হইয়া ডাকো। এর লাগি আমরা মিলা শরীফ ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আল্লাহ নবীরে আমরা সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল হইয়া, ইয়া নবী ইয়া রাসূল হওয়াটা জায়েজ আছে নি না? না মাতই না, জায়েজ আছে নি না? না জায়েজ, জায়েজ। সব
তফসিরের কিতাব, যে আয়াত পড়ছি আমি সব তফসির বার করলে হইবা, আরবি তফসির। লা তাদউ মুহাম্মাদান বিইসমিহি ওয়ালাকিন ওয়াক্কিরুহু ওয়াজিমুহু কুলু ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাকো, নবীরে ডাকো। আল্লাহ আমার নবীরে ইয়া মুহাম্মদ হইয়া ডাকো না, নিষেধ। দেখো গা অন্যান্য নবী হলদের কুরআন শরীফের মাঝে আল্লাহ ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আদম রে আদম হইয়া আল্লাহ ডাক দিছেন। ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, আল্লাহ ইব্রাহিম রে ইব্রাহিম হইয়া ডাক দিছেন। ঈসা রে উম্মত তুমি যেটা চাইরাই চাও, তুমি আল্লাহর কাছে যেটা চাইবা তো আমি দিমু তোমারে। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ নবী সজদাত করবা উম্মতের লাগি, ইয়া রব্বি হাবলি উম্মতি হইবা। ও সময় আল্লাহ কইবা নবী সজদাতে মাথা তুলো, তুমি কিতা চাইতে চাও, ইয়া মুহাম্মদ হই আল্লাহ ডাক। কথা বুঝছেন না? কিন্তু ইয়া নবী হইয়া ডাকলে লাখ লাখ নবী, কথা বুঝছেন না? নিয়ে সকল নবীও দেখা রইবা নবী, লাখ লাখ নবী, এই সময় আল্লাহ নাম ধরি ডাকবা। হাদিস শরীফের দ্বারা প্রমাণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিয়ামতের দিন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নাম ধরি ডাকবা। আর দুনিয়ার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইয়া মুহাম্মদ হইয়া ডাকা নিষেধ করছেন, যেহেতু মুনাফিকে নবীর লগে বেয়াদবি করছে। ও বেয়াদবির ফতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআন শরীফ দিয়া বন্ধ হইয়া দিলাইছেন। আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ হইয়া ডাকছেন না, কিতা হইয়া ডাকছেন? ই ডাক হইল নেদায়ে কেরামত, সম্মানার্থে ডাকছেন, সম্মান হইয়া। ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহাল মুজাম্মিলু ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু, সম্মান হইয়া ডাকছেন। সম্মানের ডাক হইল কেরামত, নেদায়ে কেরামত। আর আমরা উম্মত হতে আল্লাহ ডাকছেন কিতা কইয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ই ডাক হইল নেদায়ে মুদাখ্খাত, মায়া হইয়া ডাকছেন, প্রশংসা হইয়া ডাকছেন। আমরা ইমানদার, আমরা রে ইমানদার হইয়া আল্লাহ ডাকছেন। আর কাফির রে কিতা হইয়া আল্লাহ ডাকছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফির রে কাফির হইয়া ডাকছেন। মাথুন না? যারে জেলা ডাকা লাগে, যার যে উপাধি আছে, যার যে পদমর্যাদা আছে, ও পদমর্যাদা হইয়া আল্লাহ কুরআন শরীফ অঞ্চলে ডাকছে। তাহলে নবীরে যে আমরা সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইটা সালাম দেওয়া ইয়া নবী ইয়া রাসূল হইয়া দেওয়া ঠিক আছে নি না? না মাথনা আছে না? না ঠিক আছে। ও মিলাদ শরীফের মাঝে কোনো বাদ কোনো কাম নাই, সব খাম বালা কাম। ও মিলাদ শরীফ রবিউল আউয়ালের চান্দ, সারা দুনিয়ার আশিকানে মোস্তফা হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলতে এই মিলাদ শরীফে পড়ইন। রমজান রবিউল আউয়াল মাস সারাও পড়াইন, সারা বছর মিলাদ শরীফ পড়ইন, মিলাদ শরীফ পড়াইন। ইটার মাঝে বরকত আছে, সওয়াব আছে। এর লাগি কইছেন আল্লাতি ইউসাবু আলাইহা সাহিবুহা। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কইছেন ইসাবু আলাইহা সাহিবুহা, মিলাদ শরীফ যারা পড়ব সওয়াব পাইব। ও সওয়াবের নিয়তে আজকে দিনও ইসালে সব মাহফিলের মাঝে মিলাদুন নবীর নামকরণ করা হয়েছে। মিলাদুন নবীর নাম আছে নি না? না মিলাদ আছে নি? মাথনাবা আছে নি না? না ঠিক আছে নি? ঠিক আছে। মিলাদ যদি আপনার মা বাপরে স্মরণ কইরা মরণের স্মরণ কইরা সবের নিয়তে পড়াইন, সব আছে নি? আকাইদের কিতাব হলো দুআউল আহিয়ায়ে লিল আমওয়াতি ওয়া সাদকাতিহিম নাফউল লাহুম। মুর্দারে মনে কইরা যদি আপনি নেকির কোনো কাম করুন, কুরআন শরীফ তিলাওয়াত করুন, মুর্দারে মনে কইরা যদি আপনি কুরআন শরীফ সূরা বাকারা পড়ুন, সূরা আপনার কিতাব আয়াতুল কুরসি পড়ুন, কিবা তো আপনার কুল হু আল্লাহ পড়ুন, কিবা সূরা মুলক পড়ুন, কিবা সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন বললে হাদিস শরীফের মাঝে দেখছি সূরা ইয়াসিনের মাঝে যত হরফ আছে ও পরিমাণ নেকি আল্লাহ পাকে আপনারে আমারে দান করবা। তাহলে তিলাওয়াত করলে নেকি আছে, ওলা মিলাদ শরীফ পড়লে নেকি আছে, দুরূদ শরীফ পড়লে নেকি আছে, আছে নিনা না? আল্লাহ নবী ফরমাইছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার যে উম্মতে
আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ পাকে আমার উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবা, 10টা সগীরা গুনাহ মিটাই দিবা, আর 10টা মান মর্যাদা আল্লাহ পাকে বাড়াইয়া দিবা। তাহলে মিলাদ শরীফের আগে দুরূদ শরীফ আসেনি না? না অতন্য আসেনি না? না দুরূদ শরীফ। ফাজাইলুল আওকাত ও রবিউল আউয়ালের চাঁদের ফজিলত বর্ণনা করছিল। দালাইলুল নবুয়ত কিতাবও ও চাঁদের মাঝে খালি মিলাদ শরীফের কথা উল্লেখ করছে। ও চাঁদ দালাইলুল নবুয়ত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লেখা। ও হিসাবে আমরা এটা আমল করি আয়রা, আমরা আমল করা মাত্র না, উদযাপন করা এক জিনিস আর আমল করা আর জিনিস। আমরা দেশও তারা মিলাদ শরীফ মানন, মিলাদ শরীফের পক্ষে আসুন, এরা আমল করতেও আসুন। এরা রবিউল আউয়াল ছাড়াও আমল করাইন, গোরাসার করাইলে মিলাদ শরীফ পড়াইন, মুশকিল মুসিবতে হলে মিলাদ শরীফ পড়াইন। ওটা আমল চলছে না চলছে না? এর লাগি কিতাবুল্লাহ ইয়া মালুন আল মৌলুদা ইয়া মালুনা, আমল করতেছে অথবা করবে, তারা আমল করে অথবা করবে, এটা চলছে অথবা চলবে। এবং মুজারার শিখেছি আমরা আল্লাহ দাওয়াম ও আমল কররা, আমল করতাম মিলাদ শরীফের ব্যাপারে আমরা। ও দেখো গা, ও আমল করা আমল সবের নিয়তে আমরা করলাম। এই নিয়তে যদি করি আমরা, আমরা মুর্দেগা নকলতে নেকি পাইবা, লাভবান হইবা, উপকৃত হইবা। এর লাগে কিতাবল লেখেন দুআউল আহিয়ায়ে লিল আমওয়াতি ওয়া সাদকাতিহিম নফুল লাহুম। যদি জিন্দা মাইছে মুর্দা মাইছের লাগি দোয়া করুন, মুর্দা মাইছের লাগি সদকা খয়রাত করুন, তে মুর্দা মাইছের কবরের মাঝে সদকার সওয়াব, আপনার নেক আমলের সওয়াব, তিলাওয়াতের সওয়াব, নেকির সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, তোয়াফের সওয়াব, উমরার সওয়াব, সবটা নেকি পৌঁছে নি না পৌঁছে না? সবটা পৌঁছে। একটা উমরা কইরা যদি আপনি মনে করেন আল্লাহ আমি উমরা করলাম, মদিনা শরীফ গেছেন আপনি, উমরা গেছেন আপনি, হজ আপনার মা বাপ দুনিয়াত নাই, তিনও গিয়া কিতা করতে হবে, 2টা উমরা করিলাই আমি, আমার বাপের লাগি একটা, মাল লাগি একটা, এই উমরার সব আছে নি না? না লগে লগে আল্লাহ পাকে নাম মা বাপের কবরের সব পৌঁছে দিব, ওটার নাম হল ইসালে সব। আল্লাহ তাআলা ফরমাইছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ ফরমাইন রব্বানা ইগফির লানা, হে মুমিন হল আল্লাহর কাছে মাগফিরত কামনা করো, রব্বানা ইগফির লানা, এর তো আল্লাহ আমরা মাফ করো, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমরা ভাই হল যারা, ভাই বান্ধব যারা, দুস্থ বন্ধু বান্ধব যারা মারা গেছেন আগে, কবরবাসী হয়ে গেছেন কি, আল্লাহ এরারে মাফ করো, সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান লইয়া গুজরিয়া গেছেন। আমরা ঈমান লইয়া যাইতাম পারবো নি না? সন্দেহ আছে নি না? না মাতুন না, আছে নি না? না সন্দেহ আছে। তাফসীরে রুহুল বয়ানও লেখছো 3 কারণে 3টা দিন ঈদের দিন হয়। 1 নম্বর ঈদের দিন হইল ও ব্যক্তির লাগি যে ব্যক্তি মরবার সময় সহি আমল লইয়া দুনিয়া থেকে যাইতে পারছে, আর খাতেমা বিল খয়র নসিব হইছে, ও ব্যক্তির ও মৌতটা হইল ঈদের দিন। সুবহানাল্লাহ কই যায় না? না যে মানুষ নেক আমল লইয়া আল্লাহর বন্দার মৌত হইছে, খাতেমা বিল খয়র নসিব হইছে, ও বন্দার মৃত্যুটা বালা মৃত্যু হইছে, বালা মৌত হইছে, ও মৌতটা যেমন তার ওটা ঈদের দিন তার লাগি বুঝিয়া গেছে। 2 নম্বর ঈদের দিন হইল কোনটা? বলে কিয়ামতের দিন। নেকি বদি ওজন হইতো, সে কোন নেকি লই আইছো, সে কতখান নেকির কাম করছো, সে কতখান গুনার কাম করছো, নেকিও হিসাব হইব, গুনারও হিসাব হইব, আল্লাহ তাজাল্লিয়াতের দরবারও সব তার হিসাব হইব। ও সময় যদি আল্লাহর কোনো বান্দা হিসাব নিকাশে যদি বেহেশত হইয়া শান্তিপূর্ণভাবে বেহেশতের স্থান পাইলায়, ও ব্যক্তির লাগিও হাসরের দিন ও দিন হইল সবচাইতে ঈদের দিন। বুঝছেন না? খুশির দিন না, খুশির দিন না, ঈদ তো ইটা খুশি, সবচাইতে খুশির দিন ও দিন। কিতাবা বলে ভাই এরাই পরীক্ষা দিছে, ছাত্রই পরীক্ষা দিছে, আই সেন্টার গেছে খালি আর থুকার, অনেক পরীক্ষার রেজাল্ট হইতো যে বেটায় পরীক্ষা দিছে তার সেন্টার হয়ে দেখে পাস করছে, তার নাম আইছে, তার রোল নম্বর আইছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে, তার খুশি, তার ওই দিন হইল তার ঈদের দিন। কথাটা বুঝাইতাম পারছি না আমি?
মানুষের জীবনের খুশি আসেনি না না, ও খুশির দিন ও দিন তার রেজাল্ট বাড়াইছে, বছর পড়ালেখা করছে, অত কষ্ট করছে, অত সাধনা করছে, আজ রেজাল্ট বাড়াইছে, পরীক্ষা দিয়া ফার্স্ট করছে, ফার্স্ট ডিভিশন হয়েছে, সুবহানাল্লাহ। ও দিন হইল ঈদের দিন, তার লাগে ঈদের দিন, তার লাগে ঈদের দিন। তফসিরে রুহুল বয়ান আনতেন, তো তফসিরে রুহুল বয়ান হলা আল্লামা ইসমাইল হকি বর্ষছবি, এই নত বড় আলিম দেখো কাছাই 3টা দিন রে ঈদের দিন হিসাবে তাই সমালোচনা করছেন, সাব্যস্ত করছেন। সে তুকাইতা তো আসলা বলে ঈদুল ফিতর গেল কোনানো আর ঈদুল আজহা গেল কোনানো, মাথুন না? আমরা ঈদ হইলেও তুকাই বলে ঈদুল আজহা আর ঈদুল ফিতর তো 2 ঈদ আর কের ঈদ। শরীয়তের পরিভাষায় অনেক শব্দরে ঈদ হওয়া গেছে। এর লাগি ও যে খুশি, যে ব্যক্তি খাতেমা বিল খয়ের নসিব হয়েছে, মৌত তার সুন্দর হয়েছে, শান্তিপূর্ণভাবে মরতে পারছে, ও ব্যক্তির দিন হইল ওদিন তার খুশির দিন, ওদিন তার ঈদের দিন। এর লাগি আমরা রে আল্লাহ শান্তিপূর্ণভাবে আল্লাহর নবীর উম্মত হিসাবে দুনিয়ার যতদিন আসি নির্বেজাল হিসাবে আল্লাহর নবীর মান সম্মানের দিকে লক্ষ্য হইরা আল্লাহর নবীর সমালোচনা করতাম না, সোজা কথায় আল্লাহর নবীর তারিফ প্রশংসা করতাম, আর নবীর উপরে আমরা ঈমান আনতাম, আর মিলাদ শরীফ পড়তাম, দুরূদ শরীফ পড়তাম। আপনারা মনে চাই নিবা চাব, চাইনি না চাই না চাই, নবীর প্রতি হিংসাত্মক ভাব রাখলেও ইমান। সাহাবায়ে কেরামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওযু করলে অত সম্মান তাজিম হতা। বুখারী শরীফের মাঝে রাওয়ায়াত, আল্লাহ নবীর সাহাবী নবী ওযু করইন, নবীর ওযুর পানি লইয়া খাড়াখাড়ি করইন, খার আত খান বিদাইতা, খে মুখ ফুস্তা, খে মুখ ফুস্তা, যার আত খান ফাইছইন না বিদাইতা, ফারছইন না বিদাইতা, এই নখইন দে ভাই আমার আত খান ফারছিরা বিদাইতাম, সাহাবী হতে খাড়াখাড়ির লাগি, আমার তোমার আত খান বিদাইছো, আত খান দিয়ে আমার মুখে একটা ফুসা মারো, সুবহানাল্লাহ। ওইটাই না না, এটা কিতাব বুঝা গেল ফুসা মারাটা তবরুক, তবরুক বুঝছেন নি? খালি চিন্নি তবরুক নিয়ে আমাকে মারি কথায় সাহাবায়ে কেরামে মারি করছেন কিনা নবীর ওযুর পানি লইয়া। আল্লাহ নবী হল সাহাবী হল ইটা হলো কেনে আমার ওযুর পানিরে মাটিত পড়বার দেও না কেনে। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ আপনার ওযুর পানি আমরা হাত লইয়া মাথাত ফুসলে সরসম বেমার দূর হয়ে যায় কি, মাথায় কাম করে না, আমরা ভালো হয়ে যাই কি, এর লাগে আমরা ওযুর পানি খাড়াখাড়ি করি, তবরুক মনে করি। আল্লাহ নবীর ওযুর পানিরে লইয়া তবরুক মনে করছি নাম মায়ে মুস্তামাল। উমদাতুল কারি সরে বুখারীর মাঝে লেখছেন আতিয়াবু মিন কুল্লি তাইয়িবিন ওয়া আতহারু মিন কুল্লি তাহিরিন। এই ওযুর পানি নবীর যদিও মায়ে মুস্তামাল, এই মুস্তামাল পানিটা হইল সবচাইতে পবিত্র, পুত পবিত্র বেশি, আর অতি উত্তম পানি হল উত্তম পানি থেকে এই পানিটা উত্তম বেশি। এল্লা সাহাবায়ে কেরামে খাড়াখাড়ি করেন তবরুক একটা দিনে, তারা কথা তবরুক, আর আমরা হি বাবও নাই লাভও নাই। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যত যুদ্ধের মাঝে অংশগ্রহণ করছেন, কোনো যুদ্ধের মাঝে গিয়া পরাজয় বরণ করছেন না। তার কারণ টুকাইয়া দেখা গেছে একসা চুল তকির মাঝে টান আসিল, সম্মানার্থে চুল দিয়ে তবরুক বন্ধ করে রাখছেন। এক যুদ্ধের মাঝে গিয়া ও তকি ভরি গেছিল কি তলোয়ারের সেদে বাড়াবাড়ি খাড়াখাড়ির কারণে, আর ওই যুদ্ধের মাঝে পরাজয় বর্ণ করছিল। পরাজয় বর্ণ করার কারণ টুকাইছিল তকির মাঝে নবীর পাকের চুল মুবারক। হাদিস শরীফে দেখছি নবী পাকের চুল কাটলে সাহাবায়ে কেরামে খাড়াখাড়ি করতা, খে খগেছা চুল লইতা। এর লাগে আল্লাহ নবী চুল কাটলে 2 ভাগ করতা, ডাইন দিকে 1 ভাগ কইরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে চুল দিতা, দেয়া কইতা ও চুল গেছি সাহাবী হকলদের গেছে তোমরা বাইট্য, আর বিবি হকলদের গেছে এক সাইডে চুল বাইট্যা দিতা, দেয়া কইতা উম্মে সলমার গেছে ও চুল গেছি বিবি হকলদের গেছে বাইট্য। এতে বোঝা গেল নবীর সকলতার মাঝে তবরুক আসিল নি না আসিল না। মাতো না আমরা যদি কই অতিন বাইট্য খুব হরাবে ভালো না একদিন মাতো না কেন বা কেউ তবরুক মনে করবো নি আমার চুল আপনার চুল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক তবরুক। আসখু সিয়র কিতাব লেখছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তিকালের বাদে মদিনা শরীফ মক্কা শরীফ কলেরা বেমার দেখা দিছে। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দাতে এখন ও হাফসা
নবিয়ে পাকের কোনো নিদর্শন যদি থাকে এটা আমরা দেও ও তাই আল্লাহ নবীর নিদর্শন তার কয়েক গেছা চুল আছিল চুল দিয়ে ভিজাইয়া পানির মাঝে দেন যত বেমারি মানুষ কলেরা বেমারি সব মানুষে কলেরা বেমারি দেও চুল ভিজাউরা পানি খাইয়া ভালো হয়ে গেছে নাকি ইটার মাঝে বরকত আছে নি না না মাথো নেওয়া বরকত আছে নি না না আমার যে বাই অকলতে মিলার শরীফে লইয়া ডং তামসা করই কইন মিলার শরীফ যারা করইন এরা বেদাতি কইন এরা শিরিক করে ইটা খাফির ইয়া আল্লাহ তো খোড়া ফতোয়া দে খাফির মিলে আমরা মিলার শরীফ পড়ি যে এটা মিন বেদেইল হাসানাতে বেদাতে হাসানা খে কইছে হজরত জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি কইছে হজরত জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহির কথা আর সারা দুনিয়ার আলিম হকতের কথা এক নাই সারা দুনিয়ার আলিম রে ফাল্লাতুল্লাহ ওজন করলে এক জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি ফাল্লাতুল্লাহ ওজন করলে এক জালালুদ্দিন সিউতির ফাল্লা বার হইল কারণ সারা দুনিয়ার আলিম হকতে তান কিতাব পড়ে আলিম হয়েছে মাতনাবা ফরসেন না ফরসেন না তান কিতাব পড়ে আলিম হয়েছে এখন ও জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি ও কইছো ইটা বেদাতে হাসানা সোয়াবের খাম ইটা সোয়াব আচ্ছা হোক আছে আমি আপনার কাছে বিচার দিই এক সাহাবি আল্লাহ নবীর ওজে চলবের বেমার ফিট দৌড়া বইটা পারেন না বইলে উঠতে পারেন না আতা সুবাত আতা কাউমিন ফাবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক মার্কেটও গেছেন এক বাজারও গেছেন আর হলো গিয়া সুবাতাতা কৌমতম ই মার্কেটের সকল আবর্জনা যেখানে ফালাই ওখানের মাঝে পেশাবখানার ব্যবস্থাও আছে হলো গিয়ে আল্লাহ রসুলে পেশাব ফরমাইতে গেছেন কোনো পেশাব ফরমাইতে গিয়ে আল্লাহ রসুলে উবা অবস্থায় পেশাব ফরমাইছেন সেইনে উবা অবস্থায় পেশাব ফরমাইলাখানি মুহাদ্দিসিনে কেরাম বলতে হাদিস বর্ণনা করছেন সেইখানের মাঝে ময়লা জুইলা কথা আছিল কি জানি বলি যায় গিয়ে কাপড় ছিল 2 নম্বর হিকানের মাঝে পেশাবখানার সিটও ওলা তৈয়ার করা আছে উবাইয়া বইবার সিস্টেম নাই যেখানে যেমন সেখানে তেমন আপনি গেছেন কি লন্ডন আপনি গেছেন জার্মান জাপান সেখানেও আপনি গিয়া দেখুন সিট হল এটা বইবার নাই আপনি বইলে অসুবিধা আছে নি জরুরত উবাইয়া আপনি পেশাব করা যায়নি না যাই না আর জরুরত তুবিউল মাজুরাত হিসাবে উবাইয়া পেশাব করা আপনার লাগে যায়নি না যাই না যাই কেন এখানে সিটও আপনার উবা আপনার যদি অন্য বই তেও সিট লাগিয়ে দিব আপনার মাথা পেশাবখানার সিট লাগিয়ে দিব মাথা বইলে আপনার ইয়া ডং করবো এর লাগি উবা সিট যেখানে এইখানে আপনি উবাইয়া পেশাব করতে জরুরত ওখানো আল্লাহ নবী উবা পেশাব ফরমাইছেন 2 নম্বর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন আবু তৈয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় আবু তৈয়বা আমার ওজে চলবের কারণে বইতাম পারি না ফিটির দৌড়া আমারে সিঙ্গা লাগাও চাই দেখো আমার রক্ত বাদ না বালা অনে আল্লাহ নবীরে সিঙ্গা লাগাইছেন লাগাইয়া রক্ত আবু তৈয়বায় মুখের মাঝে আনন্দ আইনা রক্ত মাটিত ফেলাই না গিলিলাই আল্লাহ নবী হয় আবু তৈয়বা আমার শরীরে রক্ত যে তুমি মুখের মাঝে আনো মাটিত ফালাইয়া দেখাও না কেনে আমার রক্ত বাদ না বালা আমি দেখতাম হযরত আবু তৈয়বা রাদিয়াল্লাহু তাআলা হইয়া রাসূলুল্লাহ আমি যে সময় রক্ত মুখের মাঝে আনি আমি একটাইয়া রাখতাম পারি না রক্ত আমার পিঠে যায়গি আল্লাহ নবী হারামি কন্যা রক্ত খাওয়া সাপ হারাম জেলা শুয়ারের গুছ খাওয়া হারাম ওলা রক্ত খাওয়া সাপ হারাম আল্লাহ নবী হারামি কন্যা নবী ফতোয়া জানুনি না মাতই না জানুনি না নবী সারে আলাইহিস সালাম আল্লাহ নবী তাকে শরীয়ত বাড়াইছে আল্লাহ নবী কইন চিন্তা করো গাও যে নবী রক্ত পান করিলিছেন মারাত্মক কত ডেঞ্জার যেটা সরাসরি হারাম মিলাদ শরীফ সরাসরি হারাম কোনো ব্যক্তির ই নাই আসমানের নিচে সরাসরি মিলাদ শরীফে হারাম কইতো ইলা কোনো ব্যক্তি আসমানের নিচে জন্ম নিছে না সরাসরি মিলাদ শরীফে হারাম কইতো আমার কথাটা বুঝছেন নি কিন্তু সরাসরি রক্ত খাওয়া হারাম রক্ত সরাসরি হারাম খাইলিছেন নবীর সামনে সাহাবি ই সাহাবিরে নবী হারামি হয় না মহব্বত উফরে উঠছে আর আকল তলে পড়ছে মায়া টানি গেছে আল্লাহ নবী হয় আবু তৈয়বা আমার শরীরে রক্ত তোমার শরীরে রক্তর লগে যত জায়গাত আমি আইব তুমি মনে রাখিল তোমার শরীরের লাগি দুজখের আগুন হারাম হয়ে যাবগি তাহলে কিতা বোঝা গেল
আল্লাহর নবী মহাসুম মোহাম্মদ সাল্লামের রক্ত মুবারক, মাতেন না? রক্ত মুবারক নি না মুবারক নাই? আপনার আমার রক্ত মুবারক নি? নাপাক। আপনার আমার পেশাব নাপাক, আল্লাহর নবীর পেশাব মুবারক, পায়খানা মুবারক। সিরতে হলবিয়া ৪ নম্বর খণ্ডত লেখছই আল্লাহর নবী পেশাব ফরমাইলে দাগ মাটির মাঝে দেখা যাইত না। আল্লাহ নবী পায়খানা করলে মাটির মাঝে দাগ দেখা যাইত না, লগে লগে মাটিতে গিলি লিত। মাটিতে গিলি লিলে মাটির উপরে দেও নাগের লাগান মাটি হয়ে গেছে, দাগ দেখা যাইত না। এখানে পেশাব পায়খানার মানুষে গিন নাই, যত বালা মানুষে পেশাব পায়খানা করেন না এখানে মানুষে গিন নাইব। আল্লাহ নবীর পেশাব পায়খানারে কোনো মানুষে যদি গিন নাই তে কাফির হয়ে দিব কি? আল্লাহর বন্দা বলতে আল্লাহ আমভাবে কুফিরি থাকি আল্লাহ বাঁচাইছেন জমিন দে, আল্লাহ হুকুম করছেন জমিন আমার নবী পাকে যেখানে পেশাব পায়খানা করবা কোনো মানুষে জানো ঠার পায় না, কোনো মানুষের যে আলামত চিনতে পারে না, লগে লগে খবর করিলিও গিলিলিও সুবহানাল্লাহ গিলিলিও। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকায় সফরও গেছেন, নবী গেছেন বাহিরে গেছেন, বার থেকে আই বার থেকে একটু দূর গেছেন, বউলো বড়া দূর গেছেন একটু কজায় হাজত করবার লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কত সময় বাদে ইব্বার হাজত হয়ে গেছিল, ইব্বার গেছেন তাই ন। আল্লাহ নবী হইয়া আসল আল্লাহ আপনি এখানে গেছলা, বাক্কা দূর গেছলা, যেখানে গেছলা কই আমি কজায় হাজত করতাম গেছিলাম বলে আমি চুকাচুকি করলাম গিয়া কোনো না আপনি কজায় হাজত করলা, কোনো দাগ নাই, কোনো চিহ্ন নাই, কোনো আলামত নাই, কোনটা নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কোনো আয়সা আমারে আল্লাহ মাটিরে হুকুম কইরা দিছই, আমি পেশাব পায়খানা করলে মাটি আমার পেশাব পায়খানা গিলিলি তো কোনো মানুষে টার পাইতো না, জুড়ে হোক আসুক আর। তাহলে আল্লাহ নবী আমরা আল্লাহ খাননি মাথা নাম আমরা আল্লাহ খাননি, এটা কই নবী তো আমরা আল্লাহ খান মানুষ তাইন কিতার তাইন বাপের ঘরে জন্ম নিছর, মার ঘরে জন্ম নিছর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসান, আমার আকীদা বিশ্বাস নবী মানুষ, সাধারণ মানুষ নাই, 10 জনের লাখান নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসানে কামিল, আল্লাহ পরিপূর্ণ একজন মানুষ হইয়া জমিনে পাঠাইছ না। আল্লাহ নবীরে ইনসান করছেন ও কারণে, ফিরিস্তা যদি কইরা পাঠাইতা নবী পারতা, জিন্নাত যদি আল্লাহ কইরা পাঠাইতা নবী পারতা। আল্লাহ জিন্নাত করছেন না, আল্লাহ ফিরিস্তা করছেন না, মানুষ জাতি নবী কইরা পাঠাইছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ ফরমায় নিশ্চয় তোমরার কাছে এমন এক রসুল আইসই যে রসুল তোমরার জাতীয় রসুল, মিন আনফুসিকুম, নফসের বহুবচন আনফুস, মিন আনফুসিকুম অর্থ হইল একটা, এক অর্থ হইল নফস অর্থ হইল তোমরার জাতীয়, আর আনফাস শব্দের অর্থ হইল নাফিসিনের বহু বচন আনফাস। এই সম্পূর্ণ সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন বিত্তর জেলা বারাউলা, সুবহানাল্লাহ কইতাই না, যে নবীর বিত্তর জেলা বারাউলা। আমরা বৃত্ত বারা যদি দেখা যায় বালা, কিন্তু বৃত্তর দেখবাই সদরঘাট, বৃত্তর ঠিক নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির বৃত্তর এক লাখান আসিলনি না, আসিলনি না। এর লাগি নবীর সিরত আর নবীর সুরত, নবীর সিরত হইল নবীর জীবনের কার্যকলাপ, আর নবীর সুরত হইল নবীর আল্লাহ যে নবী হইরা বাটাইলাম ফাওতা গেলইয়া মাথা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ আজিল নূরে মুজাসসম। আল্লাহ নবী যদিও দেখা যাইতো মানুষের লাখানি, দেখা যাইতো মানুষ, মানুষের সুরতে নবীর আল্লাহ পাঠাইছেন। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজির তরজমা করলেন উর্দুতে, ও তরজমার মাঝে সরার মাঝে তাই লেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসম আসলা, জুড়ে হোক সুবহানাল্লাহ। দেওবন্দি আলিম জাকারিয়া সাহারানপুরের মুহাদ্দিস, বড় বুজুর্গ, তাই যে হইছে ই কথায় তার মান কমছে নি। নবী নূরে মুজাসসম পাওতা গেল মাথা পর্যন্ত নবী নূর। আল্লাহ নবীরে নূর আমরা মানিনি না, মানি না বা আল্লাহ ফরমাইছো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ফরমায় আমার নিশ্চয় তোমরার কাছে
এমন এক রসুল আইসন যে রসুল নূর ওয়া কিতাবুম মুবিন, আর এক কোরআন শরীফ লই আইসন তাই কিতাবের মাঝে সম্পূর্ণ সব তার বিস্তারিত আছে। এই নবী সম্বন্ধে যেটাও টুকাও না খেনে টুকাটুকি করো না খেনে ও কোরআন শরীফের মাঝে আসেনি না না। আপনি আমি তফসির বইরা বুঝা হাদিস বইরা বুঝা কোরআন শরীফ থেকে আমি উদ্ঘাটন করতাম হইব। এই কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত হুদাল্লিল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত এটার মাঝে রস আছে। যেমন ফয়লা দেখো গা হযরত জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি তফসির লেখছেন প্রাথমিক তজবিদের লেখান, প্রাথমিক তফসিরের লেখান, এটার নাম তফসিরে জালালাইন শরীফ। আর বাদে তাই তফসির ইব্বার লেখছেন মনে মনে চিন্তা করেন হাইরে হায় আমি যে তফসিল লেখছি এই লেখার মাঝে তো ত্রুটি হয়েছে, কম লেখছি, সংক্ষিপ্ত লেখছি, সার সংক্ষেপ লেখছি, আউজাদু তফসিল লেখছি, সংক্ষেপ তফসিল লেখছি। আমি অনেক বিস্তারিত কোরআন শরীফে আরও লেখা আরম্ভ করতাম। এর বাদে দুরুল মনসুর লেখছি, দুরুল মনসুর লেখছেন তফসির 4-5 খণ্ডে লেখছেন আরবি ভাষায় তফসির। তাহলে 4-5 খণ্ড লেখছেন, আরো জনে খুব খণ্ড লেখছেন, 10 খণ্ড লেখছেন, আরো জনে খণ্ড লেখছেন, 12 খণ্ড 13 খণ্ড লেখছেন। তাহলে এই তফসিরের মাঝে কোরআন শরীফের মাঝে রস আসেনি না না, মাতনা বা আসেনি না না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষে কোরআন শরীফ যত পড়বো, যত বুঝবো, যত তফসির পড়বো, খালি দিন বদিন খালি উদ্ঘাটন করবো, সার পাইব, খালি মজা পাইব, খালি বালা জিনিস পাইব। জোরে হোক সুবহানাল্লাহ।